উলবেড়িয়া লোকসভা আসনটি এবার কার দখলে যাবে তারই হাল হকিকত জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম উলবেড়িয়ার বাউরিয়া অঞ্চলের ৬ নম্বর ওয়ার্ডে। প্রসঙ্গত এখানে তৃণমূল প্রার্থী হলেন সাজদা আহমেদ। তিনি 2019-এ প্রায় 4 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবারে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী ও কংগ্রেসের আজাদ মল্লিক। এখানে তৃণমূলের কাউন্সিলর ডেভিড রাও কি বললেন সংবাদ এই মুহূর্তে আমরা রয়েছি উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের, এটা কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সাথে এখানকার জনপ্রতিনিধি 6 নম্বর ওয়ার্ডে তিনি আছেন। আমরা সকাল থেকে ঘুরছি বিভিন্ন জায়গায়, আর লোকসভা নির্বাচনে মানুষের কি রায়, মানুষের মনোভাব কি, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করছি। আজকে আমরা হাওড়া করে এই উলবেড়িয়ায় ঢুকছি এবং উলবেড়িয়ার এখানে অনেক মা বোনেরা রয়েছেন, এখানে স্থানীয় কাউন্সিলর রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব এবারে লোকসভা নির্বাচন উলবেড়িয়ার মানুষ কাকে বা বেছে নেবে, কি রায় দেবে, কি বলবেন? প্রথম কথা একটা কথাই বলা যেতে পারে যে উলবেড়িয়া মানুষ নয়, শুধু সারা পশ্চিমবঙ্গের মানুষ যার দিকে তাকিয়ে আছে, যাকে দেখে ভোটটা হয়, তিনি হলেন আর কেউ না, আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উন্নয়নের গতিধারা, মা বোনেদের পাশে উনি যারা প্রতিজ্ঞা করেন, একদম 2011 সাল থেকে যদি বলতে হয়, উনি যা যা প্রতিজ্ঞা করেছেন গরিব মানুষের জন্য, মা বোনেদের জন্য। কারণ এটা আমরা বলতে পারি গরিব কিষানের, খেটে খাওয়া মজদুরের, গরিব ঘরের, গরিব মা বোনেদের, প্রত্যেকটা মেহনতি মানুষের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে এতটা বলতে পারি, সাজদা আহমেদকে আমরা 2019 সালে 4 লাখের ব্যবধানে আমরা ভোটে আমরা জিতিয়েছিলাম উলবেড়িয়া থেকে, পুরো আমাদের এই কেন্দ্র থেকে। এবং এবারেও আমাদের দৃঢ় বিশ্বাস 5.5 লাখ ভোটের ওপরে উনি বেশি ব্যবধানে উনি জিতে আমরা দিল্লির রাজপথে, আমরা দিল্লির সিংহাসনে আমরা ওনাকে পাঠাবো এমপি রূপে। উলবেড়িয়ার মানুষ হিসেবে যদি আমাদের সাজদা আহমেদ যদি আপনাদের যেতে, তা আগামী দিনে কোন বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেবেন উন্নয়নের ক্ষেত্রে? মূলত আমরা একটা বিষয় আমরা দেখেছি যে আমাদের যে এই বর্তমানে যে দিল্লির সরকার এসছে ক্ষমতায় 2014-15 সালের পর থেকে এখন অব্দি মিথ্যে ছাড়া উনি কিছু বলতে পেরেছেন? সব থেকে তো বড় দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এখন ভ্যাকসিন দুর্নীতি। যেই ভ্যাকসিন নিয়ে 2019-20 থেকে শুরু করে 21 সালে অব্দি প্রত্যেকটা গরিব মানুষদেরকে উপর জোর করে বলা হলো ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে। সেইটা এখন মিডিয়া আপনারাই দেখাচ্ছেন যে সেই ভ্যাকসিনই সব থেকে বড় দুর্নীতি বেরিয়েছে। সেই দুর্নীতিটা কে করেছে? বিজেপি সরকার। বিজেপি সরকার এত দুর্নীতি করেছে, বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, এখনো দিতে পারেনি। এখনই বলেছিলেন প্রতি বছর 2 কোটি মানুষের কর্মজীবী দেবেন, কর্ম দেবেন। 2 কোটি তো দূরের কথা, এখন 2 লক্ষ মানুষেরও কর্ম সারা ভারতবর্ষে এখন অব্দি হয়নি সঠিকভাবে। তার উপর দিয়ে রেল, তার উপর দিয়ে কয়লা, তার উপর দিয়ে পেট্রোলিয়াম, তার উপর দিয়ে বিমান, তার সরকারি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখতে পারবেন সবকিছু সেল করে দিয়েছেন আদানি আম্বানির কাছে। রেলের মতো যেটা আমাদের ভারতীয় অহংকার, ভারতীয় গৌরব, সারা এশিয়ার মধ্যে বলতে গেলে বৃহত্তম আমাদের প্রতিষ্ঠান হচ্ছে রেল। সেই রেলটাকে কিভাবে আস্তে 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 ধ্বংসের পথে নিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকটা পুঁজিপতি দেশ চালাচ্ছে, কোনো রাজনৈতিক দল দেশ চালাচ্ছে না, এটা জোর গতিতে বলতে পারি। সেই জন্য ক্ষমতা ধরে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সব থেকে বড় বিকল্প আগামী প্রজন্মকে, সারা ভারতবর্ষকে পথ দেখানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিল্লির সিংহাসনে বসিয়ে দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গ যেভাবে হাসি মুখে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ কালকে এগিয়ে যাবে ওনার হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী, এটা লিখে রাখুন আপনারা। শুভেন্দু অধিকারী সন্দেশখালী নিয়ে যে গল্প রচনা করেছে বলে ভিডিও ভাইরাল হয়েছে, সে বিষয়ে কি বলবেন? আমার তো ওনাকে দেখে দুঃখ লাগে, বিশ্বাস করুন শুভেন্দু বাবুকে দেখলে দুঃখ লাগে। কারণ কি, উনি যে কখন কি বলেন আর কখন কি বলতে চান এখনো তো মানুষই বুঝতে পারেননি। আসলে উনি কার? উনি মোদিজিকে দেখে দল করে, না অমিত শাহকে দেখে দল করে, না আমাদের উত্তরপ্রদেশের একে দেখে উনি নামটা কি বেশ যোগী আদিত্যনাথকে দেখে দল করেন, না পশ্চিমবঙ্গে বিজেপির আসল নেতাটাকে? আমার এটা সত্যি কথা বলছি আমি, মানে শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করবেন ওনার নেতাকে। আমরা শুনতাম এতদিন ধরে দেশের নামে আমরা ভোট করি, অবশ্যই বর্তমানে যে দেশ আমরা ইন্ডিয়ার যে জোটটা আছে তারা ভারতের অধীনে কথা বলে, দেশের কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে, গরিবের উন্নয়ন কি করা হবে, আরো কত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, আরো হেলথে হসপিটাল নার্সিংহোম কিভাবে আরো খোলা হবে, আরো আমাদের কত সায়েন্টিস্ট তোলা হবে। আমরা আমাদের ইসরোটাকে আমরা নিয়ে যেতে চাই, আমাদের আমেরিকার যে বড় সায়েন্টিস্ট যে সংস্থা আছে ওদের সাথে আমরা কম্পিটিশন যেতে চাই। আর এরা কি করতে চায়? এরা বলতে চায় যে গরিব আরো গরিব থাকুক, ধনী আরো ধনী হোক,
আর শুভেন্দু বাবু তো উনি কখন কি রাজনীতিতে কি বলেন ওনার নিজের লোকেরাই জানে না। উনি কখনো বলছেন যে নারীর পাশে দাঁড়িয়ে আছেন, আবার নারীদেরই উনি কতটা সম্মান করেন আমার নিজেরই ব্যক্তিগতভাবে ডাউট আছে। এতটাও বলতে পারি যদি নারীর জন্য কেউ কিছু করে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের আমাদের আগামী প্রজন্ম, আমাদের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মা বোনেরা খুশি আছেন। আর আপনি যে বললেন যে সন্দেশখালী নিয়ে আমার বেশি কিছু বলার নেই। দুধ কা দুধ পানি কা পানি আপনারা মিডিয়া চ্যানেলেই দেখাচ্ছেন, হয়তো আমরা তো পর্যবেক্ষণ করিনি। এর মানুষের রায় সব থেকে বড় রায়। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরের মা বোনেরা নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে এমন একটা নাম যে নামের পাশে মমতা লেখা আছে। উনি আসার পরে দেখুন তো, যে মানুষটা বলেছিল 2021 সালে আগে 500 টাকা করে দেবো, আজকে আপনারাও ভাববেন ছোটবেলা আমরা মা বোনেদের দেখেছি, আমাদের একটা ড্রয়িং ক্লাস হোক, দুধের একটা প্যাকেট কিনতে হোক, ওষুধ কিনতে হোক, টাকার সমস্যা হতো, আমার বাবারাও দিতে পারতো না মায়েদেরকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে মমতাময়ী মা সেটা উনি প্রমাণ করেছেন। 500 টাকার জায়গায় বলেছেন 1000 টাকা করে দেবো, করে দিয়েছেন। আর প্রত্যেক মাসে অ্যাকাউন্টে বিজেপি লোকেরা সবার আগে গিয়ে তুলতে যায়, কারণ ওদের মনে ভয় আছে, কারণ লক্ষ্মীর ভান্ডারটা দিদি বলে সর্বজনীন। সেই জন্য বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী, শুধু তৃণমূল কংগ্রেসে করাই শুধু পায় না লক্ষ্মীর ভান্ডার, বিজেপির লোকেরা সবার ভাগে পায়। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনার লিস্ট ধরে বলে দেবো কোন কোন কর্মীরা এসে আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি তাদের নাম বলে তাকে ছোট করতে চাই না, তাদেরকে বলবো একটা কথাই, ভালো করে শুনুন, উন্নয়ন হচ্ছে, রাজ্যের উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে প্রকল্প। আপনারা যে দল করেন এখনো পরিবর্তনের সময় আছে, আসুন তৃণমূলে হাত শক্ত করুন, তৃণমূলের পাশে থাকুন। আর আমরা এতটা প্রতিজ্ঞা করছি, এই যে রাস্তা, এই রাস্তা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে হয়েছে, ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হয়েছে, ফ্রি কল বন্ধ করে পৌঁছে দেওয়া হয়েছে। উলবেড়িয়ায় তো ইন্ডিয়া জোটটা হয়নি, এখানে তো কংগ্রেসের প্রার্থী বা স্বমহিমায় রয়েছে। দেখুন ইন্ডি জোটটা যে দল, যেখানে আঞ্চলিক দল আছে যারা শক্তিশালী, তারা সেখান থেকে তাদের প্রার্থী পাঠাবে। তারপর আমাদের উচ্চ নেতৃত্ব আছে, তারা সিদ্ধান্ত নেবে। আমরা ছোট কর্মী, আমরা আমাদের দলের জন্য লড়ে যাই দিবারাত্রি। আমাদের উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর যিনি আছেন ওভাবেই থাকবেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আগামী প্রজন্ম উনি থাকবেন। এবার ইন্ডি জোটের যেটা ব্যাপার আছেন, আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের নেত্রী, ওনারা ডিসিশন যেটা নেবেন সেটাই আমরা মাথা পেতে নেবো। কিন্তু এখানে তো ইন্ডি জোট হয়নি, ফলে এখানে তো ভোট ভাগাভাগির একটা বিষয় থেকেই যাচ্ছে। এখানে আমরা ইন্ডি জোট নিয়ে ভাবছি না। প্রথম কথা, কংগ্রেসের প্রার্থীকে কেউ চেনে না। দ্বিতীয় কথা, বিজেপির প্রার্থীকে কেউ দেখেনি। সিপিএম এর তো প্রার্থী নেই, সিপিএম স্যালেন্ডার, ওরা ওয়াক ওভার নিয়ে নিয়েছে। যেই সিপিএম, আমি তো ভাবি যে কংগ্রেস যারা সত্যি করে তারা কি করে সিপিএম এর সঙ্গে হাত মেশাতে পারে। সত্যি করে যদি কংগ্রেসের ঘর হয়, তারা সাহিত্যার কেস ভুলে যায়নি, তারা ভুলে যায়নি কিভাবে সিপিএম কংগ্রেসীদের হাত কেটে নিয়েছিল, তারা ভুলে যায়নি মাটি খুঁড়ে কিভাবে মৃতদেহ বার করেছিল, সিপিএম কংগ্রেসীরা ভুলে যায়নি। আমি বলবো যারা সত্যি করে কংগ্রেস করে তারা তৃণমূলকে ভোট দেবে, সিপিএম কে দেবে না, কারণ সিপিএম ভাবলে তাদের বুকে আতঙ্ক আসবে। আর সিপিএম কোন লজ্জার মুখ দেখায়, সারা পশ্চিমবঙ্গে 34টা বছর ছিল, ওরা কি করেছে? রাস্তা করতে গেলে বলতে মাটি নরম, পুকুর বলতে যে পুকুর থাকলে বলতে মাছ মরে যাবে, ইলেকট্রিকের তার দিলে বলে ঝড়ে আলো চলে যাবে। আলো মানে ভোটের সময় আলো আসতো 15 দিন, পুজোর সময় আলো আসতো 10 দিন, আর ইলেকশন পুজো আসলেই মিল কারখানা বন্ধ। ওরা শিল্প নিয়ে কথা বলে, লজ্জা করা উচিত। আজ পশ্চিমবঙ্গে আমাদের সরকার 15 বছর হয়ে যাচ্ছে, কোন মিল কারখানা বন্ধ হয়েছে? উল্টে মিল কারখানা খুলে যাচ্ছে, শ্রমিকরা আরো আনন্দে আছে, কৃষকরা আত্মহত্যা করে না, কৃষকরা তারা কৃষক বীমা পাচ্ছে, টাকা পাচ্ছে, অর্থ পাচ্ছে, বাচ্চারা পড়াশোনার জন্য স্কলারশিপ পাচ্ছে। সিপিএম এর আমলে যারা পেত তারা সিপিএম করতো, কংগ্রেসীরা পেত না। তাই কংগ্রেসীদের বলবো চোখ কান খুলুন, লজ্জা করুন। আপনার বাবা কি অত্যাচারিত হয়েছে, আপনার দাদা কি অত্যাচারিত হয়েছে, সেই দিনটা ভুলে যাবেন না। তাই সিপিএম দের বলবো এভাবে হাততালি দিয়ে ঘুরবেন না যে আমরা জোট করেছি। আরে আপনাদের কিছু জোট নেই, সব ভাওতাবাজি। জোট যদি করতে হয় তৃণমূলের সঙ্গে আসুন, সত্যি করে মানুষ, আপনার বাড়ির মাটা, আপনার বাড়ির বোনটা, আপনার বাবা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার জন্য সত্যি করে যারা রাজনীতি দল করে না কিংবা যারা দুর্নীতিতে থাকে না তাদেরকে বলবো আসুন মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করুন, পশ্চিমবঙ্গই আগামী দিনে ভারতবর্ষের পথ দেখাবে, এটা দৃঢ় বিশ্বাস। সম্প্রতি সন্দেশখালী খবরের শিরোনাম হয়েছে, আপনারা জানেন সন্দেশখালীতে বেশ কিছু মা বোনেদেরকে টাকা পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগ করেছে। একজন মহিলা হিসেবে বিষয়টাকে কিভাবে নেবেন? কতটা আপনাদের সম্মানে সম্ভ্রমে আঘাত করছে এই শুভেন্দু অধিকারী? আমাদের প্রথম থেকেই একটা মনে বিশ্বাস ছিল দলের প্রতি, কারণ যেখানে আমাদের দলনেত্রী একজন মহিলা, তো সেক্ষেত্রে আমাদের একটা ভরসার জায়গাই ছিল যে এই দল থেকে কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তো সেটাই প্রমাণ হয়ে গেল এবং আপনারা মিডিয়ায় সেটা আমাদের প্রমাণ করলেন। এবার ভেতরের যে ব্যাপারটা সেটা আমরা বলতে পারবো না, কারণ সেখানে আমরা বসবাস করি না। তো আপনারা মিডিয়ায় যেটা বলেছিলেন সেটা দেখেছি, এখন মিডিয়ায় আপনারা সব কিছুটা প্রমাণ করে দিয়েছেন, জলের মতো স্বচ্ছ করে দিয়েছেন। সেটাই আমরা দেখছি যে, কারণ প্রথম থেকেই ভরসা ছিল এটা কখনো ঘটতে পারে না। রাজভবনের রাজ্যপালের দ্বারা মহিলা নির্যাতন, সেটাকে কি বলবো? সেটাতে তদন্ত চলছে, এখন দেখা যাক কি ঘটে শেষ পর্যন্ত। আমাদের রাজ্যের আগে অনেক রাজ্যপাল এসছে, তাদের বিরুদ্ধে সরকারের অনেক ক্ষোভ ছিল, বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্ষোভ ছিল, কিন্তু এবারে যিনি রাজ্যপাল তার বিরুদ্ধে এই যে একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটাকে একজন মহিলা হিসেবে কিভাবে নিচ্ছে? বিজেপির রাজ্যপাল করতেই পারে। এটা তো দেখুন, আমাদের দলের প্রতি আমাদের ভরসা যেমন আছে, তেমনি অন্য দলের প্রতি তো আমাদের সেই ভরসাটা নেই। সেটা ঘটতেই পারে, এবার তদন্ত সাপেক্ষ। এবার তদন্তে যেটা উঠে আসবে সেটাই আমাদের মেনে নিতে হবে বা বুঝতে হবে, জানতে হবে। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারে 1,000 টাকা বাড়িয়েছে, তাই তো? কতটা খুশি? ভীষণ সবাই খুশি, মিলে ভীষণ খুশি, ভীষণ খুশি। উনি তো 1,000 টাকা এসসি এসটির জন্য, বিজেপি তো বলছে 3 মাসে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। উনি তো ওনারা তো আগে থেকেই প্রচার করেছেন, কিন্তু এখনো কি বন্ধ করতে পেরেছেন? হয়নি তো। যখন হবে তখন বলবেন, যখন হবে তখন বলবেন, কারণ অনেকদিন থেকেই তো এটা হচ্ছে, বন্ধ হয়ে যাবে, বাট এখনো হয়নি কিন্তু সেটা। চেষ্টা হচ্ছে, ওটা কোনোদিনই হবে না। তৃণমূলকে কোনোদিনই দমানো যাবে না। আপনার নামটা বলুন। পূর্ণিমা জানা সামন্ত। আপনার নাম? মধুমিতা ঘোষ। এ ব্যাপারে হাওড়া জেলার সিপিএম পার্টির জোনাল মেম্বার মনোজ ব্যানার্জি সংবাদ সোচ্চারকে কি বললেন দেখুন। এই মুহূর্তে আমরা আছি উলুবেড়িয়ার হাওড়া জেলার সিপিএম এর নেতৃত্ব মনোজ ব্যানার্জির কাছে। প্রথমত ইন্ডিয়া জোট গঠন হয়েছে তার প্রেক্ষাপটটা আলাদা। পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভসে এটা কাজ হচ্ছে না, এটা ঘটনা। তৃণমূল দল আগে ছিল ইন্ডিয়া জোটের প্রশ্নে, তারা নিজেরাই তো পরে মমতা ব্যানার্জি নিজেই ইন্ডিয়া জোট থেকে সরে এসেছে। এমনকি ইন্ডিয়া জোটের নামটাও তো মমতা ব্যানার্জি নিজেই দাবি করেন যে ইন্ডিয়া জোটটা নামটা আমি দিয়েছি। আমরা জানতাম মমতা ব্যানার্জি নিজেই বেরিয়ে আসবে, কারণ হচ্ছে মোদি গ্যারান্টি মানে আমরা যতটুকু বুঝি, মোদি গ্যারান্টি মানে ভাইপো গ্রেপ্তার হবে না। ভাইপো গ্রেপ্তার যাতে করে না হয় তার জন্য ইন্ডিয়া জোটে থাকতে পারছে না। ভাইপোর যা দুর্নীতি বেরিয়েছে, ইন্ডিয়া জোটে থাকলে তার একটা অন্য জায়গায় চলে যাচ্ছে, বিষয়টা হাতের বাইরে চলে যাবে, কারণ ভাইপোর নামে যা কেস আছে, সেই জন্য ইন্ডিয়া জোটে থাকেনি আমাদের যেটা অনুমান। আমরাও চাই যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা সরকার দেশে গড়ে উঠে, যার জন্য আমাদের কংগ্রেস থেকে আমাদের মতাদর্শগত লড়াই, ভাবাদর্শগত লড়াই থাকলেও আমরা দেশের ধর্মনিরপেক্ষ সরকার, অর্থাৎ আমাদের দেশের সংবিধান সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সংবিধান, যেখানে মানুষের কথা আছে, শ্রমিকের আছে, কৃষকের কথা, অধিকারের কথা বলা আছে, একটা শ্রেষ্ঠ সংবিধান। সেটা এই ফ্যাসিস্ট বিজেপি তার যে মনোবাদী সংস্কৃতি ভেঙে দেবে, যে হিন্দুত্ববাদী রাষ্ট্র করবে, এটার আমরা চরম বিরোধী। আমরা কমিউনিস্টরা তারা বিরোধী, যার জন্য আমরা অন্য কিছু পিছু থাকছি। আমরা জনগণের কণ্ঠ সংসদে পৌঁছুক, দেশের সংবিধান, দেশের গণতন্ত্রটা বাঁচুক, এই জন্য ইন্ডিয়া জোট আমরা করছি। তাতে মমতা ব্যানার্জি যদি নাও আসে আমাদের অসুবিধা হচ্ছে না। পশ্চিমবঙ্গে যদি মমতা ব্যানার্জি বেশ কিছু আসনে জিততে পারে এবং সেখানে যদি দেখা যায় যে মোদি বিরোধী একটা সরকার গড়াতে মমতা ব্যানার্জির সমর্থনটা একান্তই দরকার, সেক্ষেত্রে তখন সিপিএম এর কি ভূমিকা হবে? এখন ভোটটা চলছে, মানে অর্ধেক সিটের লড়াই হয়েছে, এখনো অর্ধেক বাকি। 545-এর মধ্যে অর্ধেক লড়াই হয়েছে। ভোটটা কয়েকদিন পরে মিটে যাবে, সেটা পরের প্রশ্ন। এখন সেটা উত্তর দেওয়া স্বাভাবিকভাবে ঠিক সমীচীন নয়, বা সেরকম জায়গায় আসেওনি সেই সময়টা। যা ভোটের যা চিত্র, এনডিএ সরকার যে বলছিল 400 সিট পাবে না, জোট সরকারি ভবিষ্যৎ, হ্যাং পার্লামেন্ট একদম হবেই, এটা আমরা একদম চিরতরে আসবে। তখন মমতা ব্যানার্জি তার রাজনৈতিক চিন্তা ভাবনা
তিনি কোন দিকে যাবেন। তবে আমরা যতদূর জানি এটাও তো ঘটনা, মমতা ব্যানার্জি এনডিএ কে সমর্থন করার অভিজ্ঞতা আছে, এনডিএ কে সমর্থন করতে পারে। সেক্ষেত্রে আমাদের তো মানে সেটা অপেক্ষা করতে হবে সময়টা। ইন্ডিয়া জোট কত পায়, এনডিএ জোট কত পায় সেটা দেখতে হবে, বিজেপি কত পায়, এটাই আমরা দেখি, তারপরে আমরা এই বিষয়ে মন্তব্য করবো। আপনি বলছেন যে মমতা ব্যানার্জির এনডিএ জোটে যাওয়ার অভিজ্ঞতা আছে, সেই ইতিহাস আপনি বলছেন, কিন্তু এরকম ইতিহাসও তো দেখা গেছে 1989 সালে রাজীব গান্ধীকে হারাবার জন্য শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছিলেন জ্যোতি বসু। সেরকম অভিজ্ঞতাও তো বাংলার মানুষের আছে। সেক্ষেত্রে কি বলবেন, রাজনীতিতে কে বন্ধু কে শত্রু শেষ পর্যন্ত কি বলবেন? ইন্ডিয়া জোটের প্রশ্নে সেই পুরাতন সেই ঘটনা, যেটা যে বাজপেয়ীর সঙ্গে একটা জড়িয়ে একটা অপপ্রচার করে, সেই মিটিংটা তো বাজপেয়ীও ডাকিনি, আমরাও ডাকি, বামপন্থীরাও ডাকি, সিপিআইএমও ডাকি, কিন্তু একসাথে তো দেখা গেছে। সেটা কোনো অ্যালায়েন্সের ঘটনা ছিল না, এটা অপপ্রচার করে, এখনো চলছে। সেটা তো আমরা সেই জোটের প্রশ্ন তখন ছিল না, তখন সেই কারণে মিটিংটা ডেকেছিলেন সম্ভবত এক মানে প্রাক্তন কংগ্রেস নেতৃত্ব তিনিই ডেকেছিলেন।